ব্রিটিশরা যাকে জেলে ভরতে চেয়েছিল সেই বাঙালি যুবকই পরে এমন এক সাবান বানালেন যা ব্রিটিশ কোম্পানিগুলোর ঘুম কেড়ে নিয়েছিল। কলকাতার এক স্বাধীনতা সংগ্রামী পরিবারে জন্ম কেসি দাসের। ব্রিটিশ পুলিশের নজর তখন তার ওপর। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে পরিবার তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তিনি পাড়ি জমান আমেরিকায় এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে ডিগ্রি অর্জন করা প্রথম ভারতীয়দের একজন হয়ে দেশে ফেরেন। কিন্তু দেশে ফিরে তিনি দেখলেন বাজারে যত সাবান সবই ব্রিটিশ কোম্পানির, বেশিরভাগই পশুর চর্বি দিয়ে তৈরি, আর দামেও সাধারণ মানুষের নাগালের বাইরে। ভারতীয়দের জন্য যেন কোনো বিকল্পই ছিল না। তখনই কেসি দাস সিদ্ধান্ত নিলেন বিদেশি পণ্যের ওপর নির্ভরতা ভাঙতেই হবে। তিনি নজর দিলেন নিমের দিকে। শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতীয়রা নিমকে ভরসা করে এসেছে। নিজের রসায়ন জ্ঞান কাজে লাগিয়ে নিমের নির্যাস থেকে তৈরি করলেন এক নতুন ধরনের সাবান। 1920 সালে জন্ম নিল মার্গো। এটি শুধু একটি সাবান ছিল না, ছিল স্বদেশী আত্মনির্ভরতার প্রতীক। দাম রাখা হয়েছিল এমন ভাবে যাতে সাধারণ মানুষও সহজে কিনতে পারে, কারণ কেসি দাসের লক্ষ্য শুধু ব্যবসা করা ছিল না, বরং এটি ছিল ব্রিটিশদের একচেটিয়া বাজারে আঘাত আনা। সময়ের সঙ্গে মার্গো ভারতের অন্যতম জনপ্রিয় সাবানে পরিণত হয়। 1965 সালে কেসি দাস পৃথিবী ছেড়ে চলে গেলেও তার তৈরি ব্র্যান্ড আজও বেঁচে আছে, কারণ তিনি শুধু একটি সাবান বানাননি, তিনি বানিয়েছিলেন এক নীরব প্রতিরোধের অস্ত্র।